শুভ পৌষ সংক্রান্তি বন্ধুরা। এই যে ব্যাটারটা গুলে নিয়েছি এখন। এই যে ময়দা আর সুজি আর হচ্ছে চিনি একসঙ্গে গুলে নিয়েছি। এই যে আর এখন একটু দিয়ে দিচ্ছি। এই যে আছে 3-4টে এলাইচির দানা ফাটিয়ে রেখেছি। এখন এই দানাগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো দিলে কিন্তু সেন্টটা, তেলের পিঠের সেন্টটা কিন্তু হেভি হয়, হেভি খেতে ভালো লাগে। আর এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন এই পিঠেটা বানাবো, তেলের পিঠেটা। এই যে এখন এই বাটারটা ভালো করে গুলে নিয়েছি, সব কিছু দিয়ে মিক্স করে গুলে নিয়েছি সব কিছু বাটারটা। দেখুন এখন একটা একটা করে বানাবো। তেলটা গরম হয়ে গিয়েছে তো দেখুন এখন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এবার এই বাটারটা দিয়ে দেবো। দেখুন বাটারটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন দেখি পিঠেটা কেমন হয়। আমি তো ভালো পিঠে বানাতে পারি না, তাও দেখি কেমন হয়। নতুন কেমন বানাই দেখি, প্রথম পিঠেটা কেমন হচ্ছে কিনা। এই তো ফুলে গিয়েছে, প্রথম পিঠেটা ফুলে গিয়েছে, কিন্তু উল্টাচ্ছে না উল্টাচ্ছে না পিঠেটা রে, ধরে রাখতে হচ্ছে। এই দেখো উল্টাচ্ছে না, ধরে রাখতে হচ্ছে। বলো তো বন্ধুরা কি অবস্থা ব্যাগের মতো ফুলে গিয়েছে, উল্টানো যাচ্ছে না, ধরে ধরে উল্টাতে হচ্ছে। দেখো তো এক পিঠ হয়ে গিয়েছে আর এক পিঠ হচ্ছে না ভালো করে, এই ধরে রাখতে হচ্ছে এইটা দিয়ে, নয়তো উল্টে যাচ্ছে আর এক পিঠ। এই তো হয়ে গিয়েছে পিঠেটা। এখন আর একটা দেবো, এটা রেখে দেই থালায়। একটা দেই, থালাটা কুচিয়ে দেবি। তো বড় ডেস্কি থাকলে তো চল দে, তাহলে এইটা এখান থেকে এদিকে সরিয়ে দিয়ে তারা। হ্যাঁ রাখা শোনা, ওইটা পুঁছে দে থালাটা। হচ্ছে না পিঠে পিঠি, ওটা দেখ প্রথমটা কত সুন্দর হয়েছে, একদম ব্যাগের মতো ফুলে গিয়েছে। হ্যাঁ আমাদের বাংলায় সবাই বলে ব্যাগের মতো ফুলে গিয়েছে। ম্যাগি খাউঙ্গি না। তেলের পিঠে তাও হচ্ছে ভালোই, আমি তো পারি না ভালো মতো, তাও হচ্ছে যেরকম। কেন পারে না, সব পারে আমার মা। ওরে বাবা, সব পারি নাকি? আমি নতুন রাঁধুনি, পিঠে তো কম করি না, কোনোদিন করি। বছরে একবার হয় পিঠে, আমাদের মাঝে মাঝে হয়, এরকম না বছরে একবার না বললে হবে না, মাঝে মাঝে আমরা করি পিঠে। ছেলে মেয়েরা খেতে চলে বানিয়ে দিই। দেখুন এই যে দুটো পিঠে হয়েছে, আস্তে আস্তে আরও বানাই। প্রথম অত ভালো হয় না, কিন্তু লাস্টের দিকে একটু ভালো হয়। এখন একটা বড় পিঠে বানাবো, দেখি কিরকম হয়। প্রথম পিঠেটা হেভি হয়েছে দিদি, প্রথম পিঠেটা হেভি সুন্দর হয়েছে সত্যি। এরম ফুলে গিয়েছে না, দেখ ওই যে একদম
প্রথম পিঠেটা এই যে একদম ব্যাগের মতো ফুলে রয়েছে এই যে সত্যি প্রথম পিঠেটা ভালো হয়েছে। প্রথম পিঠেটা বলে ওই উনুনের ধারে দিতে হয়, তা আমার তো দেওয়া হলো না। তাই আমরা যখন ছোটবেলায় পিঠে বানাতো না আমার মারা, উনুনে বানাতো তো, তা সব উনুনের ধারে প্রথম পিঠেটা দিত। আমি তো ভুলে গেছি, চলো এখনই দিয়ে দেই। এই যে বন্ধুরা, প্রথম পিঠেটা আমি ভুলে গিয়েছি, এটা উনুনের ধারে দিতে হয়, করতে পারবো না। আমি গ্যাসের ধারে দিচ্ছি, এই যে গ্যাসের পাশে, এটা ঠাকুরের নামে। চলো একটা বাটি করে দিই, এরকম পাওয়া যায় না, একটা বাটি করে দিই। এই যে উনুনের ধারে ঠাকুরের নামে ওটা। এখন একটা একটা করে সব পিঠেগুলো বানাই, দেখি কেমন হয়। বাটারটা গুলেছি ভালো করে, এখন দেখি কেমন হয়। বড় বড় পিঠে করি। আপনারা কারা কারা পিঠে বানিয়েছেন, না বানিয়েছেন তো আমাদের বাড়িতে চলে আসেন, আমরা খাওয়াবো তেলের পিঠে। কুলির পিঠে কালকে করবো, আজকে তেলের পিঠে করছি। কালকে কুলির পিঠে হবে, পাটি সাপটা হবে। দেখুন এটাও ফুলে গিয়েছে। তারপরে সব পিঠেগুলো বানাই, তাহলে আপনারা দেখতে থাকুন আমি কেমন করে বানাই। আরো বানাই। দেখুন কেমন হচ্ছে আমার পিঠেগুলো, ভালো হচ্ছে কি না। জল মনে হয়, আরে বাপরে জল পড়েছে মনে হয়। এই এর মধ্যে জল থাকে, এই গোড়ায় গোড়ায় না, এর মধ্যে যখন ধোয়ায় জল থেকে যায়। একটু ওইটা দে তো, ওই তোয়ালিটা দে, পড়ে যায়। ওইটা ওইটা ঠাকুরের নামে প্রথম পিঠেটা, ওটা প্রথম পিঠে ওই যে ঠাকুরের নামে। আমরা আমরা যখন ছোট ছিলাম না, আমাদের মারা সব উনুনে বানাতো, তখন তো গ্যাস ছিল না। এবার रोटी रोटी जी में कर दिया ना, रोटी भी तो अभी कर दिया पहले। হ্যাঁ, আরে এরকম ছাইটি উনুনের ধারে একটা না, প্রথম রুটি ভগবানের নামে, ওইটা নাই গরু দেওয়া যাবে। फूल की मेरी है ना, फूल की मेरी है ना। হ্যাঁ, দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন আমি পিঠে বানাতে পারি না, তাও এত সুন্দর হচ্ছে না। ওই জন্য অন্ধকার হচ্ছে না, ওদের অন্ধকার। তো ওইগুলো দেখা যাবে তো। मम्मी यहाँ पे खाली कर सकते हैं। দেখুন কত সুন্দর হচ্ছে। তাহলে আমি পিঠে বানানো শিখে গিয়েছি, শিখে গিয়েছি পিঠে বানানো। পিঠে বানিয়ে গিয়েছে ভালো। এখন গরম গরম খাও সবাই মিলে। কোথায় নিয়ে গেছিস আমার থালাটা? দেখুন এখন আরো দেই। এখন সব পিঠেগুলো এক এক করে বানাই। এক থালা পিঠে, দেখুন আর অল্পই আছে। এই যে 2-3টে হবে, আর এই যে অনেকটা বানিয়ে দিয়েছে। আর মা বাবাকে দিয়ে এসেছি খানিকটা গরম গরম, 3-4টে করে মা বাবাকে দিয়ে এসেছি, গরম গরম খাই নেবে। আর এই যে আর কটা বাকি আছে, এই কটা বানিয়ে নিই। বানিয়ে নিলে সব সব বানানো হয়ে যাবে।
আর অল্পই আছে, বাস 2-4টে বানবে। আর মা বাবার গরম গরম দিয়ে দিলাম, মা বাবা গরম গরম খেয়ে নিল। এই তেলের পিঠে গরম গরমই ভালো লাগে, এদিকে বানাতে হবে আর এদিকে খেতে হবে গরম গরম, তাহলে কিন্তু বিশাল ভালো লাগবে গরম গরম। ঠান্ডা হয়ে গেলে তেলের পিঠে ভালো লাগে না, গরম গরম খেলে খুব ভালো লাগে। মা বাবাকে তো খাইয়ে দিলাম, কোনো ব্যাপার নেই। আমরা সব কটা বানিয়ে তারপর আমরা খাবো। তো এখন সব পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে, আর এই যে এখন সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে এখন দেখুন, এই যে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে আপনারা দেখুন। একদম নরম নরম হয়েছে, একদম নরম মোলায়েম হয়েছে, ভালো খোলা খোলা পিঠে, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। তো এই যে আমাদের থালা 1 প্লেট ভরে গিয়েছে, আর বাকি আরও তো মা আর বাবারে দিয়ে এসেছি, ওরা খেয়ে নিয়েছে গরম গরম। আর এখন এইগুলো আমার ছেলে মেয়েরা খুব রান্না করবে, দেখুন কেমন হয়েছে পিঠেগুলো। তো এখন পিঠে বানানো কমপ্লিট, এখন চিমনিটা বন্ধ করে দিই।